আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। আমরা আলহামদুলিল্লাহ গত ক্লাস পর্যন্ত আমরা সূরাতুল মাউন এই সূরাটা ফিনিশ করেছিলাম, শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা পড়ব সূরাতুল কুরাইশ। আজকের ক্লাসে আমরা পড়ব সূরাতুল কুরাইশ। সূরা কুরাইশের আয়াত সংখ্যা হচ্ছে 4। আমরা বিসমিল্লাহ থেকে শুরু করব। এখানে প্রথমে আমরা বিসমিল্লাটা বানান করি, যদিও আমরা বিসমিল্লাটা কয়েকবার পড়েছি। এই বিসমিল্লাহ আয়াতটি আমরা কয়েকবারই পড়েছি, তারপরও আমি আরেকবার পড়তেছি। দেখেন, বা সিনজের বিস, মিম লামসের মিল, বিসমিল, লাম খারা সবর লা, বিসমিল্লাহ, হারসের হির, বিসমিল্লাহির, রহা সবর রহ, মিম খারা সবর মা, রহমা, নুন রাসের নির, রহমানির, র সবর র, হায়াসের হি, মিমসের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কুরাইশের প্রথম আয়াত। এখানে একটু ভুল আছে, সূরা কুরাইশের প্রথম আয়াতে একটু ভুল আছে। সেটা হচ্ছে যে লাম হরফের উপরে জবর দেওয়া আছে, এটা লেখার মধ্যে একটু ভুল হয়েছে। এখানে মূলত লাম হরফের নিচে জের হবে। তাহলে এখানে আমরা পড়ব লামসের লি। সবাই একটু দেখে নেবেন বিষয়টা। লামসের লি, হামসা ইয়াসের ই। এখানে হামসা ইয়াসের ই, জেরের পর ইয়া সাকিন একালিফ টেনে পড়তে হবে। লি ই, লাম হরফে কোনো টান হবে না, এখানে টান হবে হামসাতে। হামসা ইয়াসের ই, লি ই, লাম খারা সবর লা, খারা সবর খারাসের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। এটা ছিল একালিফ মদের দ্বিতীয় প্রকার। লি ই লা, ফাসের ফি, লি ই লা ফি, কফ পেশ কু, রয়া সবর রয়, ও রয়, শিন দুইসের শিন, ও রয় শিন। এখানে থামলে, আচ্ছা এখানে আপনারা একজন বলেন যে এখানে থেমে গেলে, অর্থাৎ এখানে তো আয়াত শেষ, আয়াত শেষ হলে আমরা এখানে কিভাবে থামবো এবং কত আলিফ টেনে পড়তে হবে? হ্যাঁ, একজন বলেন। দুই জের আছে, আমরা এটা থেমে যাব এবং এক আলিফ পরিমাণ টানবো থেমে গেলে। দুই জেরটা সাকিন হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, একজন বলতেছিলেন যে এখানে শিন হরফের নিচে আছে দুই জের, এটা সাকিন হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কারণ আমরা দুই জবরটা পড়েছিলাম যে দুই জবর থাকলে এক জবর বানিয়ে একের টেনে পড়তে হবে, কিন্তু দুই পেশ এবং দুই সের এগুলো সব সাকিন হয়ে যাবে। আচ্ছা এখানে একালিফ কেন টেনে পড়তে হবে? হুজুর নিয়মটা হলো, যদি রয়ের মানে জবরের পরে ইয়া সাকিন বা ওয়াও সাকিন থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, শুধু এতটুকু না যে এর পরের হরফে যদি আপনি থেমে যান, কারণ জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন হলে টেনে পড়তে হয় না। ঠিক আছে, জেরের পর ইয়া সাকিন হলে টানতে হবে, পেশের পর ওয়াও সাকিন হলে টানতে হয়, কিন্তু জবরের পরে ওয়াও বা ইয়া সাকিন হলে টেনে পড়তে হয় না। কিন্তু এরপরের হরফ অর্থাৎ শিন হরফে আমি যখন থামতেছি তখন সেটা একালিফ টান হবে। এখন যদি আমি এখানে না থেমে এই দুই আয়াতকে মিলিয়ে পড়ি তাহলে কিন্তু কোনো টান হবে না। বুঝতেছেন? জি হুজুর, জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি, যদি আমরা এখানে থেমে যাই তাহলে শিন হরফ এটা সাকিন হবে এবং একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। লিইলাফি কুরাইশ, এই একালিফ টানটা যদি দুই আলিফ পরিমাণ হয়ে যায় বা তিন আলিফ পরিমাণও হয় কোনো সমস্যা নেই, বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। আচ্ছা এরপরে দ্বিতীয় আয়াত, হামদাসের ই, হামদাসের ই, লাম খারা সবর লা, ই লা। এখানে হামসা হরফে টেনে পড়তে হবে, লাম হরফেও টান হবে, যেহেতু খারা জের আছে এবং খারা জবর আছে। ই লা, ফাসের ফি, হামিমসের হিম, ই লা ফি হিম, রহাসের রিহ, লাম সবর লা, রিহ লা, তা শিন যাব তাস, রিহ লা তাস। এখানে র হাকে গিয়ে ধরবে, এটা হচ্ছে জিমের মতো হা,
আমরা জানি যে এই হা পড়ার সময় বাতাস ছেড়ে দিয়ে পড়বেন না, বরং বাতাসটা একটু চাপিয়ে রেখে পড়বেন, যাতে করে বাতাস যে বের হচ্ছে ওই বাতাসের একটা শব্দ হয়। রিহ লা তা শিন তাস, রিহ লা তাস, সিনজের শি, তা আলিফ সাবর তা, এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। রিহ লা তাস শীতা, হামজাসের ই, ইলাফিহিম রিহলাতাশ শিতাই। দেখেন আমি কি পরিমাণ টানতেছি, এমন 4 আলিফ পরিমাণ টেনে পড়বেন। ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ইয়া সবর সই, ওয়াস সই, ফাসের ফি, ওয়াস সই ফি। এখানেও থামলে ফা হরফ এটা সাকিন হবে এবং 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জবরের পর ইয়া সাকিন এবং পরের হরফে আমরা থামতেছি এই জন্য। কিন্তু এখানেও যদি আমরা এই আয়াতকে পরের আয়াতের সাথে আমরা মিলিয়ে পড়ি তাহলে কিন্তু কোনো টানই হবে না। আচ্ছা, তাহলে আমরা এই আয়াতটা পড়ব, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে যখন আপনি ওয়াসইফ বলে থামবেন তখন শেষে আছে ফা, এমনভাবে থামতে হবে যাতে করে ফা হরফটা বোঝা যায়। অতএব ওয়াসইফ, ফা হরফে যে মাখরাজ আছে, যে উপরের সামনের উপরের 2 দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের মাঝখানে লাগবে। ওয়াসইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আচ্ছা, এরপরে দেখেন, ফালাম সবর ফাল, ইয়া আইন সবর ইয়া, ফাল ইয়া, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু, পেরের পেশের পর ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়তে হবে। ফাল ইয়া বুদু, এখানে বু দু, বা হরফের উপরে আছে পেশ, দাল হরফের উপরে আছে পেশ। এই 2টা হরফ যখন পড়বেন তখন ঠোঁট অবশ্যই গোল করে পড়বেন। আপনি গোল করে একটু উচ্চারণ করে দেখেন কত সুন্দরভাবে এবং আপনি সহজেই পড়তে পারেন। ফালিয়া বুদু, র বা সবর রব, এখানে র হরফ এটা মোটা হবে কারণ র হরফের উপরে আছে জবর। এখানে র হবে, রা হবে না। র বা সবর রব, বা সবর বা, রব্বা, ফালিয়াবুদু রব্বা, হা খারা সবর হা, এখানে আছে হা, গুল হা, এই হাটা আপনারা বাতাস ছেড়ে দিয়ে পড়বেন। হা খারা সবর হা, জাল্লাম সবর জাল, হা জাল, বায়া সবর বাই, তাসের তি, হাজাল বাইতি। এখানেও থামলে তা হরফটা সাকিন হবে এবং 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই নিয়মটা আগেও পড়েছিলাম যে প্রথমে আছে তাসদীদ, লাম হরফের উপরে আছে তাসদীদ। তো এখানে তাসদীদ হরফকে ধরার মতো তো এখানে কোনো হরফ নেই, শুধু আছে প্রথমে আলিফ। এখন আমরা আলিফকে হামসা বানাবো, আলিফের উপরে জবর দিয়ে আলিফকে হামসা বানিয়ে ওই হামসা লামকে গিয়ে ধরবে। হামসা লাম সবর আল, লাম সবর লা, আল্লাহ, জালিয়াসের জি, এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আল্লাযী, হামসা ত সবর আত, এখানে দেখেন ত হরফ আসছে, আর ত হচ্ছে কলকলা হরফ। আমরা যে 5টা হরফ কলকলা পড়েছিলাম, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফের উপর সাকিন হলে বা এই 5 হরফের উপর যদি তাসদীদ হয় এবং আপনি ওই তাসদীদযুক্ত হরফের উপরে গিয়ে যদি থেমে যান তাহলে কলকলা করে পড়তে হয়। তো এখানে ত হরফ আছে, ত হরফের উপরে আছে সাকিন। আমরা এখানে যখন পড়ব তখন ত হরফকে কলকলা করে পড়ব। হামসা ত সবর আত, আইন সবর আ, মিম সবর মা, আল্লাযী আতআমা, আত, দেখেন আত বলতেছি না আমি, আত, আত কলকলা হবে এবং ত এটা মোটা হবে। আল্লাযী আতআমাহুম, এখানে মিম হরফের উপরে, দ্বিতীয় মিম হরফের উপরে আছে তাসদীদ, এই তাসদীদ এখানে ওঠে নাই, তো দেখে নেবেন আপনারা। হা মিম পেশ হুম, অর্থাৎ হা
দ্বিতীয় মিমকে গিয়ে ধরবে, দ্বিতীয় মিমের উপরে আছে তাসদিদ। যদি আপনাদের কাছে কায়দা বা আমপারা থাকে, আমপারা বা কোরআন শরীফ থাকে, তাহলে একটু মিলিয়ে নেবেন। দ্বিতীয় মিমের উপরে আছে তাসদিদ। হা মিম পেশ হোম, এখানে গুণনা হবে। এরপর আছে মিম নুনজের মিন, এখানেও গুণনা হবে। এরপর আছে জু জিম আইন পেশ জু, আইন দুইসের আইন, জু আইন, এখানে আপনারা না থেমে মিলিয়ে পড়বেন। অর্থাৎ এখানে আপনার এই আমপারার মধ্যে বা কোরআন শরীফের মধ্যে দেখবেন যে এখানে অক্ষর চিহ্ন আছে, কিন্তু ওই অক্ষর চিহ্নের মধ্যে একটা লাম আলিফ দেওয়া আছে। আর আমরা জানি যে লাম আলিফ থাকলে সেখানে না থেমে মিলিয়ে পড়তে হয়, অতএব আপনারা এখানে মিলিয়ে পড়বেন। তাহলে এখানে আমরা পড়ব মিম নুনসের মিন, জিম ওয়াও পেশ জু, মিন জু, আইন ওয়াও দুইসের ইউ। একটু খেয়াল করে দেখেন আমি কীভাবে পড়তেছি। আইন ওয়াও দুইসের ইউ, মিন জু ইউ, ওয়াও সবর ওয়া, হামজা খারা সবর আ, ওয়া আ, মিম সবর মা, নুন সবর না, ওয়া আমানা, হা মিম পেশ হুম, এখানেও গুণনা হবে। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন করি যে হুম শব্দে যে আমরা গুণনা করতেছি, এটা কেন গুণনা হবে? কোনটা হুজুর? এই যে হা মিম পেশ হুম শব্দে গুণনা হচ্ছে, এই গুণনাটা কেন? পরে মিম আছে এজন্য। মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে সেই ক্ষেত্রে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা গুণনা পড়ছিলাম তিন প্রকার। প্রথম প্রকারটা তো ছিল যে ওয়াজিব গুণনা, হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদীদ হলে ওয়াজিব গুণনা হয়। দ্বিতীয় নাম্বারটা ছিল নুন সাকিন ও তানবিন, এরপরে 8 হরফ আসলে গুণনা হবে না, 8 হরফ ছাড়া বাকি হরফগুলো আসলে গুণনা হবে। এরপর আমরা তৃতীয় প্রকার পড়েছিলাম যে মিম সাকিন, হ্যাঁ মিম সাকিনের পর বা অথবা মিম হরফ আসলে গুণনা হবে। এখানে দেখেন হা মিম পেশ হুম, এখানে মিম সাকিনের পর মিম আসতেছে, যদিও আমরা এই মিমটাকে পড়তেছি না, প্রথম মিমটাকে আমরা পড়তেছি না, দ্বিতীয় মিম পড়তেছি, কিন্তু লেখার মধ্যে কিন্তু প্রথম মিমটা ঠিকই আছে। এই জন্য আমরা প্রথম মিমটা, দ্বিতীয় মিমটা যে আমরা গুণনা করব, এটা মিম সাকিনের গুণনাটা হবে। আচ্ছা, হা মিম পেশ হুম, মিম নুনজের মিন, ওয়া আমানাহুম মিন, খ ওয়াও সবর খাও, ফা দুইসের ফিন, মিন খাউফিন। এই যে এখানে মিম নুনদের মিন, এই শব্দে কি গুণনা হবে? না, এটা হবে না, কারণ এখানে হচ্ছে 8টা হরফ হ্যাঁ, আছে। নুন সাকিনের পরে আমরা যে 8 হরফ পড়েছিলাম গুণনা না হওয়ার জন্য, সে 8 হরফের এক হরফ হচ্ছে খ, এই জন্য এখানে গুণনা হবে না, রাইট। আচ্ছা, এরপরে খ ওয়াও সবর খাও, ফা দুইসের ফিন, মিন খাউফিন, এখানেও থামলে ফা হরফটা সাকিন হবে এবং একালি পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে এই আয়াতটা আমরা পড়ব আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আবার পড়তেছি, দেখেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, সূরা কুরাইশের আমি প্রথম থেকে পড়তেছি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে সূরা কুরাইশটা আমরা আলহামদুলিল্লাহ পড়লাম। আজকে যেহেতু আমরা ক্লাসটা একটু দেরি করে শুরু করেছি, এই জন্য
সূরা কুরাইশ আপনাদেরকে পড়াটা দিলাম, সবাই সূরা কুরাইশটাই পড়ে আসবেন। এবং এখানে কিছু কিছু শব্দ একটু কঠিন আছে, এই জন্য সূরা ফিলটা দিচ্ছি না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের সূরাটা শুরু করব, তাহলে আপনারা এই সূরাটাই সবাই পড়ে আসবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে তো আমি বলেছিলাম